আজকের এই মিনি ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার রামপুরহাটের বাড়ির এই বছরের সরস্বতী পুজো। সবার প্রথমে মা সরস্বতীর এই বছরের প্রতিমা, যেটা সাদা ঢাকের সাজ হয়েছে, ভিডিওতে বা ফটোতে দেখে ভীষণই শান্তি লাগছিল প্রতিমাটা। আর মা সরস্বতী সাদা এরকম শাড়ি পরা বা সাদা ঢাকের সাজের মূর্তি ভীষণ ভালো লাগে। আমাদের বাড়িতে পুজো হয়েছিল 3rd ফেব্রুয়ারি। এবার তো দুদিনই পুজো ছিল, তো 3rd ফেব্রুয়ারি একদম সকাল সকাল পুজো হয়েছে। এখানে মা পুজোর জোগাড় করছিল আর ভাই হচ্ছে এত সুন্দর করে আলপনা দিচ্ছিল। বরাবরই ভাই ভীষণ ভালো করে আলপনা দেয়। আর সরস্বতী পুজো ঘিরে আমাদের ছোটোবেলা থেকে ভীষণ আনন্দ থাকতো। আগের দিন ধরেই দাদার সাথে, মানে আমার জেঠুকে আমি দাদা বলতাম, দাদার সাথে বাজার যাওয়া, দশকর্মা ভাণ্ডার নিয়ে আসা, তারপরে চাঁদমালা সমস্ত কিছু বেছে বেছে নিয়ে আসা। তারপর সারা দুপুর জেগে আমরা 3 ভাই বোন আর বাবা একসাথে মিলে তৈরি করতাম বিভিন্ন ছোটো ছোটো সেই কাগজগুলো হয় রঙিন, সেগুলোকে কেটে কেটে শিকল, আর সেই শিকল দিয়ে গোটা ঠাকুর ঘর সাজাতাম। তারপরে আমাদের ছোটোবেলাতে দাদুই, আমাদের মামার বাড়ির দাদুই হচ্ছে সরস্বতী পুজো করতো। তবে এখন হচ্ছে গৌতম কাকাই পুজো করছে। আর দাদু পুজো করতো অনেকটা সময় নিয়ে, একদম হোম পর্যন্ত। আর আমাদের সকাল থেকে সেজেগুজে থাকতাম শাড়ি পরে। প্রথমে তো বাড়ির পুজোর একটা আলাদাই উদ্দীপনা, তারপরে ভাবতাম পুজো কখন শেষ হবে, তারপরে হচ্ছে সমস্ত স্কুলে গিয়ে গিয়ে ঘুরে বেড়াবো। কিন্তু দাদু সেটা প্রচণ্ডই অ্যালাউ করতো না একদমই, বলতো একদম পুজো শেষ হবে, হোমের টিকা নিয়ে তবেই বেরোতে পারবে। সে এক অন্যরকম দিন গেছে, সেই দিনগুলো এখন ভীষণ মিস করি।